আর বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি শীতের গরম গরম একটি সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে একটি মোগল বাদশাহী রেসিপি। সেটা হচ্ছে জালি কাবাব। ভীষণই সুন্দর খেতে হয়, আর উপকরণও ঘরে থাকা সমস্ত উপকরণ আমাদের ঘরেই থাকে। সেই উপকরণ দিয়েই এই কাবাবটা তৈরি হয়ে যায়। চলুন তাহলে এই সুন্দর রেসিপিখানি আপনাদের সাথে আমি শেয়ার করি। এরকম মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো 300 গ্রাম মতো বোনলেস চিকেন, দিয়ে দেবো দুটো পেঁয়াজ এরকম কিউব করে কেটে নিয়েছি, আর দিয়ে দেবো 5 থেকে 6টা মতো কাঁচা লঙ্কা। যে যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। আর দিয়ে দেবো 8-9টা রসুনের কোয়া। জাস্ট এটাকে জল ছাড়া আমি পেস্ট করে নেব। ব্রেড নিয়ে নিয়েছি, ব্রেডগুলোকে ভিজিয়ে রাখবো জলে। এভাবে স্লাইস ব্রেড নিয়েছি, আপনারা যে কোনো ব্রেড নিতেই পারেন, এমন নয় যে স্লাইস ব্রেডই নিতে হবে। এখন কত মিহি পেস্ট হয়েছে। এবার আমি একটি পাত্রে এটাকে তুলে রাখবো। দেখিয়ে দিই। এবার এই পাত্রে আমি কিন্তু তুলে রাখবো। দিয়ে দেবো 1 চামচ নুন, দিয়ে দেবো একটা গন্ধরাজ লেবু, তার রস, আপনারা চাইলে যে কোনো পাতি লেবু ইউজ করতে পারেন। গন্ধরাজ লেবু দিলে সুন্দর গন্ধ হয়। দিয়ে দেবো 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো এই পাউরুটির টুকরোগুলো। একদম দেখুন, একদম জল থেকে নিয়ে জলটাকে ভালো করে চিপে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো। পাউরুটি জলে ভিজিয়ে রাখলে নরম হয়ে যায়, তো জল শুদ্ধ দেব না, তাহলে আমার কাবাবগুলো করতে অসুবিধা হবে। এবার এটাকে ভালো করে মেখে নেব। এই যে হাড় ছিল ফেলে দিলাম, কোনো রকম হাড় কিন্তু থাকলে হবে না। আর পেঁয়াজগুলো এরকম গোটা গোটাই থাকবে। পেঁয়াজগুলো মুখে পড়লে আরও টেস্টি লাগবে। আমি এখানে 3টে ব্রেড নিয়েছিলাম, দেখিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো, যেহেতু চিকেনের জলীয় ভাবটা এখনও রয়েছে, তাই দিয়ে দেবো 1 চামচ ব্রেড ক্রাম্বস। দিয়ে এটাকে আবারও মেখে নেব। ব্রেড ক্রাম্বসটা দিলে একটু ড্রাই হয়ে যাবে, কারণ চিকেনের জল থাকে তো।
আরও 1 চামচ লাগবে, মানে মোট 3 চামচ। এভাবে মেখে আমি 1 ঘন্টা মতো রুম টেম্পারেচারেই রেখে দেবো। এভাবে 1 ঘন্টা হয়ে গেছে। এভাবে কাবাবের জন্য আমি চিকেনটাকে নেব, নিয়ে হাতের সাহায্যে এরকম গোল করে নেব। যেরকম কাবাবের সাইজ হয় জালি কাবাবে, তেমন এরকম চ্যাপ্টা চ্যাপ্টা হয়। এবারে আমি একটা পাত্রে এই যে দেখুন ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। এবার ব্রেড ক্রাম্বসে আমি কিন্তু এটাকে কোট করে নেব, জাস্ট সিঙ্গেল কোট করে এই পাত্রে আমি এটাকে তুলে রাখবো। বাকিগুলো আমি এভাবে তৈরি করে নেব। তাও আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এভাবে একটা ডলা নেবেন, হাতের সাহায্যে পাকাবেন, পাকানোর পর এভাবে চ্যাপটা করে নেবেন হাতের সাহায্যে, ব্রেড ক্রাম্বসে সিঙ্গেল কোট করে নেবেন। দেখুন এভাবে দিয়ে দেবো একটু বেশি পরিমাণে সাদা তেল। একটু ছাকা তেলে এটাকে ফ্রাই করতে হয়, তাই 2 কাপ মতো আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম। আমি 5টা মতো ডিম নিয়ে নিয়েছি, কারণ ডিমের পরিমাণটা বেশি লাগবে। এবার আমি ডিমটাকে ভালো করে গুলিয়ে নেব। এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, যাতে টেস্টটা আরও ভালো আসে। দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নেব। গরম হয়ে গেছে, এবার আমি কাবাবগুলো ছাড়বো তেলের মধ্যে। একটা কাবাব আমি এর মধ্যে চোবাবো, দিয়ে ভালো করে চবিয়ে এরমভাবে একটা কাবাব নিলাম, নিয়ে ভালো করে এটাকে কোট করব। কোট করে এবার আমি একটা অলরেডি ছেড়ে দিয়েছি, আর একটা এভাবে ছাড়বো। ছাড়ার পর আমি তেলটাকে এভাবে ওপরে দেব। দেখুন কি সুন্দর জালির আকার নিয়ে নিয়েছে, তবে এখনও কিন্তু জালি তৈরি হয়নি প্রপার। এবার আস্তে আস্তে করে উল্টে দিলাম। খুব লাল লাল করে ভাজতে হবে। এবার এই বড়াটা উল্টে দিলাম, বড়া বা কাবাব।
এবার এই কাবাবটাকেও আস্তে করে উল্টে দিলাম। হালকা হালকা কিন্তু জালি সৃষ্টি হয়ে গেছে। এবারে করব কি, হাতের সাহায্যে ডিমটাকে নিয়ে জাস্ট এভাবে একটু কাবাবের চারিদিকে ছিটিয়ে দেবো। এবার এপিটেও একটু এভাবে ছিটিয়ে দেবো। একদম লো ফ্লেমে কিন্তু ভাজবেন এই কাবাবগুলো, নলে কিন্তু যেহেতু কাঁচা চিকেন আছে, সামনের দিকটা ভালোভাবে ভাজা হলেও কিন্তু ভেতরের দিকটা কাঁচা থেকে যাবে। তাই একটু সময় নিয়ে ভাজবেন। এবার এই পিঠটাও এভাবে করে দেবো। জালি কাবাব আমার রেডি। এভাবে বাড়িতে বানান, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটা কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমার চ্যানেলে যোগ রাখবেন। ধন্যবাদ। চামচের সাহায্যে কেটে দেখিয়ে দিই ভেতরটা কতটা জুসি। দেখুন ভেতরটা কতটা সুন্দর। আপনারা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না কতটা সুন্দর আর কতটা মচমচে। এভাবে বানান আর আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান।